বর্তমান সময়ে এআই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে যে পড়াশোনায় আসলে এআই দরকার নাই, ভোগাস, এআই দিয়ে কিছুই পড়াশোনা হয় না, তুই ক্লাস কর, এই কর, এআই এর সব পিছনে সময় নষ্ট করিস না। বাট দেখো, এখন দুনিয়া যেই জায়গায় আগায় গেছে, এখন একটা রিয়েলিস্টিকে বলি, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাই তো আমি যদি আমার জীবন থেকে এআইকে বাদ দিয়ে দিই তাহলে আমার পুরা লাইফই চেঞ্জ হয়ে যাবে। এবং মানে এআই এমন একটা জিনিস, এত পাওয়ারফুল একটা জিনিস, হেল্পফুল একটা জিনিস, যে তুমি যদি আসলে এআই ব্যবহার না করো তুমি হয়তো বা পিছায় যেতেছো। এখন কিন্তু এই এআইটা কেমনে ইউজ করবা? যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় যখন বলতেছে যে এই তো ক্লাসের লিঙ্ক দিবা, লিঙ্ক দিয়ে বলবে এই পুরো ক্লাসটা সামারাইজ করে দাও, সামারাইজ করে দিবে, ওটা পড়বা, পড়লে তোমার পুরা 2 ঘন্টার ক্লাস তোমার 15 মিনিটে শেষ হয়ে গেলো। এইভাবে না, এইভাবে কখনো এর ব্যবহার এইগুলো না। দিস ইজ নট হাউ ইউ ইউজ এআই। সো এই ভিডিওতে আমরা কথা বলবো এইচএসসি স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি কিভাবে এআই ইউজ করতে পারো, আর কোন কোন এআই তুমি ইউজ করবা। এআই কিন্তু একটা না, আমি তোকে বলে দিলাম হাইপে চলতেছে নোটবুক এলএম, যে নোটবুক এলএম আমরা ইউজ করো, ওগুলা দিয়ে আমাদের আসলে তেমন কোনো কাজ নাই। আলটিমেটলি আমাদের ওই ক্লাসই করতে হবে, আমাদের নিজেই প্র্যাকটিস করতে হবে, আমাদের বই পড়তে হবে, আমাদের স্লাইডই পড়তে হবে। কিন্তু এগুলো যখন তুমি পড়বা, এগুলোর মধ্যে তোমাকে কিভাবে এআই হেল্প করতে পারে, কোন এআই তোমাকে কিভাবে হেল্প করবে, সেটাই ভিডিওতে আমরা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন যেমন একটা সিঙ্গেল কোনো এআই তোমার জন্য মানে একদম অলরাউন্ডার হয়ে যাবে এমনটা আসলে না। অনেকগুলো এআই অনেকগুলো কাজের জন্য বেটার। তবে সবচেয়ে বেশি ইউজ হয় জেমিনি, চ্যাট জিপিটি, এগুলাই। জেমিনি বেশি ইউজ হওয়ার কারণ হচ্ছে তোমার সবাই ম্যাক্সিমাম তো অ্যান্ড্রয়েড ইউজ করি, অ্যান্ড্রয়েড এখন বিল্ট ইন জেমিনাই দিয়ে দেয়। সো জেমিনাই আমাদের সবার ফোনেই আছে যারা অ্যান্ড্রয়েড ইউজ করি। আর চ্যাট জিপিটি তো সবচেয়ে পপুলার এখন আছেই। এখন এই দুইটার মধ্যে তুমি কোন দুইটা, মানে কোন কোন ক্ষেত্রে তুমি কোনটা ইউজ করতে পারো এইটা। এখন কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো বা জেমিনি, চ্যাট জিপিটি এগুলোর চেয়ে হয়তো বা ক্লড ভালো, এগুলোর চেয়ে হয়তো বা তোমার পিডিএফ জিপিটি বলে একটা এআই আছে, ওইটা হয়তো বা ভালো। কোনো কোনো জায়গায় হয়তো বা তোমার পারপ্লেক্সিটি ভালো। বাট আমি জিনিসগুলো সিম্পল রাখার জন্য ভাই, এতগুলো এআই নিয়ে তুমি তো আসলে কাজ করতে গেলে আর গ্যাঞ্জাম হয়ে গেল। তোমার কাজটা সহজ করতে হবে, তোমার কাজ কঠিন না যে তুমি লিস্ট ধরে বসবা এই কাজের জন্য এইটা, এই কাজের জন্য এইটা, দরকার নাই। আমি মোটামুটি জেমিনি আর চ্যাট জিপিটির মধ্যে কোন কোন কাজের জন্য তুমি কোন কোন এআই কীভাবে ইউজ করবা, অ্যান্ড এআই ইউজ করতে প্রম্পট লাগে, তো তোমরা অনেকে প্রম্পট ভালো মতো দিতে পারো না, যার কারণে ভালো মতো তুমি আউটপুট পাও না। সো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্টে এই 8 ধরনের সমস্যার জন্য সমাধান তুমি যখন করবা, প্রম্পটগুলো কীভাবে দিবা সেই ডেমো কিছু প্রম্পটও দিয়ে রাখছি, তুমি ওইটা কপি করে ইউজ করতে পারো, বা ওইভাবে তুমি বুঝে নিয়ে নিজে ওই প্রম্পট দিয়ে ইউজ করতে পারো, ঠিক আছে? তো আমি প্রথমেই যেরকম বলছি যে তুমি এআই এই কারণে কখনো ইউজ করবে না যে আমাকে এই তো এই টপিকটাই যে এই ভিডিও আছে, এই ক্লাস আছে, এই পিডিএফ আছে, আমার সব কিছু বুঝাই দাও, তোমারে একটা বইয়ের মতো জিনিসপত্র লেখা দিল, তুমি ওইভাবেই পড়লা, পড়ে তোমার মনে হলো যে আমি তো সব কিছু পাইরে গেছি, তাহলে আসলে হবে না। ওইভাবে আমরা ইউজ করবো না। আমাদের আলটিমেটলি যেটা বললাম যে ক্লাসই করতে হবে, পিডিএফই পড়তে হবে, নিজেই পড়তে হবে, বই পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে নিজেই। বাট এগুলোর মধ্যে তোমার এই 8 ধরনের সমস্যা ফেস করতে পারো, এগুলো হেল্প করার জন্য তোমার এআই তোমাকে হেল্প করবে। দেখো, প্রথমত ফিজিক্স আর কেমিস্ট্রির যেগুলো কনসেপ্ট আছে, অনেক সময় এরকম হয় না যে তুমি আমার ক্লাস করছো ফিজিক্সের, ধরো আমার ফিজিক্স ফার্স্ট পেপার করছো, তুমি ক্লাস করতেছো আমার বা নিয়াজ ভাইয়ের, আমরা তোমাকে পড়াইছি, তুমি সব কিছুই বুঝছো, মোটামুটি যখন ক্লাস নেই তখন একটা টিচার, আমি হই বা যে কোনো টিচার, সে চেষ্টা করে সবাই যেন বুঝে। বাট অনেক সময় দেখা যায় তুমি হয়তো বা কোনো একটা জায়গা পার্টিকুলারলি বুঝতে আসো না, হয়তো না, হতে পারে না। তো এই ক্ষেত্রে মানে লোকাল অ্যাপ্রোচটা কি, তুমি একদম নিজে বোঝার চেষ্টা করবা বই পড়ে, অথবা তুমি হয়তো বা টিচারকে জিজ্ঞেস করবা। বাট এখন যেহেতু তোমার কাছে এআই আছে, নেক্সট ক্লাসে তো টিচার ওইটা হয়তো বা বুঝাই দেবে প্রশ্ন করলে, বাট তোমার নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করা লাগবে না। তুমি এই ফিজিক্সের কনসেপ্টগুলো এআইকে জিজ্ঞেস করতে পারো যে দেখো তো, যে ভাই যে এখানে R2/R1 লিখছে, কেন লিখছে এটা? R3/R4 কেন হয় নাই? R1/R2 কেন হয়েছে? এই ধরনের যে কনসেপ্টের যে তোমার ঝামেলাগুলো, মানে তোমার যেগুলো মানে তোমার কাছে বুঝতে পারতেছো না, এগুলো চেষ্টা করবো বুঝায় নেওয়ার যে জিনিসগুলো সেগুলো জেমিনি ভালো পারে, বুঝছো? বা জেমিনাই ভালো পারে। সো যেগুলো তোমার বুঝে, মানে কনসেপ্ট যে সমস্যা আছে তুমি বুঝে নিতে চাচ্ছ, ওইটার জন্য জেমিনি ভালো হবে। তুমি জাস্ট সিম্পলি জেমিনিকে প্রশ্নটা লিখে দিলেই হবে, বা ছবি তুলে তার কাছে জিজ্ঞেস করলেই হবে। এমন যেমনটা বলছি, কোন ক্ষেত্রে এই 8টার মধ্যে কোন ক্ষেত্রে তুমি প্রম্পটটা কিভাবে দিবা, প্রম্পটগুলো কীরকম হবে, ওই প্রম্পটেরও ডেমো আমি কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেগুলো তুমি দেখে নিও যে কোন কোন ক্ষেত্রে প্রম্পটগুলো কীভাবে দিবা। প্রম্পটের টেমপ্লেটই দেওয়া আছে, তুমি ওগুলো ডিরেক্ট ইউজ করতে পারবা, বা ওইভাবে তুমি নিজে শিখে নিজেও প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারবা। তারপরে ধরো তোমার যেগুলো জেনারেল ডাউট জেনারেল ডাউট মানে আমি বলতেছি যে কনসেপচুয়াল ডাউট না, এমনি তুমি জানতে চাচ্ছ, তোমার এমনি হয়তো বা কিছু জানতে মন চাচ্ছে যে থার্মোডাইনামিক্সের যে সূত্রটা কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, কেন আবিষ্কার করছে, কোথায় থাকতো সে,
এই ধরনের যে জেনারেল যে ডাউটগুলো, স্বাভাবিক যে ডাউট, এগুলো তুমি জেমিনাইতে করে ফেলতে পারবা। জেমিনাই যেহেতু গুগলের একটা সফটওয়্যার, সো সার্চ ইঞ্জিনটা অনেক ভালো ইন্টিগ্রেটেড আছে, সো জেমিনাই এখানে খুব ভালো একটা রেজাল্ট তোমাকে দিবে। সি প্রোগ্রামিং রিলেটেড তোমাদের যে আইসিটিতে তো তোমরা মেইনলি সি প্রোগ্রামিং, এইচটিএমএল এগুলোতে বেশি প্যারা খাবা, তাই না? তো ডাটাবেজের কিছু জিনিসপত্র আছে, তো সি প্রোগ্রামিং, এইচটিএমএল এই ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলো চ্যাট জিপিটি তোমাকে ভালো সলভ দিবে। আমি বলি জেমিনি কোন কোন ক্ষেত্রে ভালো জানো? জেমিনাই ভালো হচ্ছে তোমার যেগুলো কনসেপচুয়াল, যেগুলো তুমি বুঝতে চাইতেছো। জেমিনাই এখন যেগুলো সিস্টেম আসছে, জেমিনাই তোমাকে মানে খুব সুন্দর ইন্টারেক্টিভ গ্রাফ দিয়ে অনেক কিছু বুঝাই দিতে পারবে, খুব ভালো সে বুঝাইতে পারে, বুঝছো? সো জেমিনাই তুমি এই ধরনের থিওরিটিক্যাল কনসেপচুয়াল জিনিস ইউজ করবো। আর যে সি প্রোগ্রামিং, তারপরে এইচটিএমএল এই ধরনের সমস্যাগুলো আমরা চ্যাট জিপিটি ইউজ করবো। এখানে কয়েক ধরনের সমস্যা হইতে পারে, তোমার হয়তো বা একটা প্রশ্ন আছে, ওটার সি কোড তুমি লিখতে পারতেছো না, তো প্রশ্ন দিয়ে তুমি সি কোড নিয়ে নিতে পারবা, কীরকম হবে, অ্যান্ড তোমার ওই কোড লাইন বাই লাইন বুঝাই দিবে, এরকম একটা প্রম্পট দেওয়া আছে ডিসক্রিপশন আর কমেন্টে। তারপরে তোমার তুমি একটা কোড লেখছো, সেই কোডে তুমি ডিবাগিং করবা, খাতায় হয়তো বা কোড লেখছো, তুমি সেটা ডিবাগ করবা, বা তুমি হয়তো ইমুলেটরে একটা কোড লেখছো, সেটা ডিবাগ করবা। সো ডিবাগ করার জন্য তুমি কোডটা দিয়ে ডিবাগ করা নিতে পারবা, এটারও প্রম্পট আমি দিয়ে রাখবো। তারপরে এইচটিএমএল এর ক্ষেত্রে তুমি একটা এইচটিএমএল প্রবলেম দিবা যে এটার এইচটিএমএল কোড লিখে দাও এই ওয়েব পেজের বা এই টেবিলের, তো তোমাকে এইচটিএমএল কোডটা করে দিবে, ওইটারও টেমপ্লেট আমি দিয়ে রাখতেছি সব জায়গায়। তারপরে হায়ার ম্যাথসের যে প্রবলেমগুলো আছে, হায়ার ম্যাথের যেগুলো অঙ্ক আছে, এই যে ম্যাথামেটিক্যাল জিনিসগুলো, প্রোগ্রামিংয়ের জিনিসগুলো, এগুলোতে চ্যাট জিপিটি ভালো আমি বলছিলাম। সো তোমার হায়ার ম্যাথের যেগুলো প্রবলেম, এগুলো তুমি চ্যাট জিপিটিতেই দিবা, সে তোমাকে সলভ করে দিবে, অ্যাজ অলওয়েজ প্রম্পট দেওয়া থাকবে। এখন আসলে চ্যাট জিপিটির চেয়ে আরেকটা মানে এআই অনেক ভালো, সেটা হচ্ছে ওয়ালফ্রম আলফা। লিখলাম না, অনেকে আবার ওইটা ইউজ করা শুরু করে দেবে, ওইটাও ভালো যদি এমন মনে হয় যে না ভাই আমি একদম অ্যাডভান্স এআই লাগবে আমার ম্যাথের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওয়ালফ্রম আলফা তুমি সার্চ করতে পারো, ওয়ালফ্রম আলফা এআই লেখা, ওইটাও ভালো। বাট চ্যাট জিপিটি দিয়েও চলে যাবে, এইচএসসিতে এমন আহামরি কিছু নাই যেটা মানে ওয়ালফ্রম আলফা দিয়ে করা লাগবে, তোমার চ্যাট জিপিটি পারবে না। মেজরিটি ক্ষেত্রে চ্যাট জিপিটিগুলো 95% ক্ষেত্রে অ্যাকুরেট অ্যান্সার দেয়, বুঝছো? কিছু কিছু ক্ষেত্রে ভুল অ্যান্সারও দিতে পারে, এটা আমি তোমাকে আগেই বলে রাখলাম। ঠিক আছে, সো ম্যাথামেটিক্যাল যে হায়ার ম্যাথের যে প্রবলেমগুলো ম্যাথ, এগুলো তুমি চ্যাট জিপিটি দিয়ে সলভ করে নিতে পারবা, ছবি বা দিবা বা লিখে দিবা। ম্যাথের ক্ষেত্রে যদি লিখে দেওয়া কঠিন, সেক্ষেত্রে ছবি দিতে হয়, অ্যান্ড বেশি ছবি দিলে আবার চ্যাট জিপিটি, জেমিনাই এগুলোর তোমার সাবস্ক্রিপশন চায়। সো এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফ্রি ভার্সনে কিন্তু বেশি ছবি দেওয়া যায় না। তারপরে ফিজিক্সের ম্যাথামেটিক্যাল যেগুলো প্রবলেম, এগুলোয় তোমার কনসেপচুয়াল জিনিসও আছে, আবার ম্যাথ বেসড। সো তুমি জেমিনাই ইউজ করতে পারো, চ্যাট জিপিটি ইউজ করতে পারো, যে কোনোটা ইউজ করতে পারো, দুটাই ভালো। চ্যাট জিপিটি একটু বেটার হয়, জেমিনিও কোনো সমস্যা না, তোমাদের লেভেলে কোনো প্যারাই হবে না। ওকে, আমি আমি তো আমাদের সময় তো আর যে এআই ছিল না, জেমিনাই, চ্যাট জিপিটি হ্যান ত্যান তো ছিলই না, আমি তো এগুলোর নামই শুনছি এইচএসসি পরীক্ষার পর দিয়ে এসে হয়তো বা। সো আমাদের সময় তো আমি তো কখনো এআই ইউজ করিনি আমার কলেজ লাইফে, বাট আমার ইঞ্জিনিয়ারিং লাইফে বুয়েটা এসে আমি কিন্তু প্রচুর এআই ইউজ করতেছি, অ্যান্ড প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্রচুর এআই ইউজ করে, ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রচুর এআই ইউজ করে। এখন যদি তোমার কোনো সিনিয়র এসে বলে যে ভাই কি হুদা কথাবার্তা বলতেছো, আমাদের সময় তো আমরা তো এআইটাই ইউজ করি নাই, আমরা তো অ্যাডমিশনে চান্স পাইছি, আমরা তো ভালো রেজাল্ট করছি, আমাদের সময় তো এআই ছিল না, আমরা এআই ছাড়া ভালো রেজাল্ট করছি, তোরাও এআই ছাড়া ভালো রেজাল্ট করবি, এআইটি নিয়ে কথা বলবি না। এখন এআই তো অতীত না, এআই হচ্ছে বর্তমান আর ভবিষ্যৎ। এখন ভাই আপনি আপনার সময় এআই ইউজ করেন নাই, যেমন আমি তো এআই ইউজ করি নাই, এটা কি এমন যে এআই ছিল তুমি ইউজ করো নাই? আরে ভাই তোমার সময় তো এআই ছিল না, তুমি ইউজ করবা কেমনে? মানে সে যে বলে যে এআই দরকার নাই, এআই একটা হুদা জিনিস, এআই ইউজ করতে না পারলে তো এআই এর হুদা জিনিস মনে হবেই। সো এআই তখন ছিল না, তখন আমরা ইউজ করি নাই। এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং আছে, এআই আছে, আমাদের সময় তো এআই ছিল না, আমাদের সময় সার্চ ইঞ্জিনিয়ারিং ছিল, গুগলে সার্চ করে করে বাইর করতাম। সো তখন এআই থাকলে তো আর আমি গুগলে সার্চ করতাম, তখন তো এআই সার্চ করতাম। এই জিনিসগুলো বোঝা লাগবে যে এআই তুমি যদি ইউজ না করো তুমি আসলে পিছায় যেতেছো, ফ্রি একটা জিনিস। আমি তো এখানে এসে তোমাকে এআই এর কোনো কোর্স বেচবো না, আমি তোমাকে এআই এর কোনো কোর্সের কথা বলছি যে আসো আমি তোমাকে এআই ইউজ করা শিখাবো, এমন তো কোনো নাই। আমার এখানে কোনো বেনিফিট আছে, আমার এখানে কোনো বেনিফিট নাই। আমি চাচ্ছি তুমি যেন বেনিফিটেড হও, তুমি যেন পিছায় না থাকো, তুমি তোমার ডাউট ক্লিয়ার করার জন্য যেন তোমার 2 দিন ওয়েট করা না লাগে, যে পরের দিন পারভেজ হয়ে আসবে, এসে ক্লাসে প্রশ্ন করবো, ডাউট ক্লিয়ার করে দিবে। 2 দিন ওয়েট করার দরকার নাই, তুমি ইনস্ট্যান্টলি তোমার ডাউটগুলো ক্লিয়ার করতে পারবা, ম্যাথ করা নিতে পারবা এটার জন্য। তো যেটা বললাম, ফিজিক্সের যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারো, জেমিনাইতেও সলভ করতে পারো, চ্যাট জিপিটিতেও সলভ করতে পারো, তোমার কোনো সমস্যা নেই, একটাই হবে, যে কোনো একটা হলেই হবে। অ্যাজ ওয়েল এজ সবগুলোর জন্যই সত্য, বারবার আমি কথাটা বলবো না, যে প্রম্পট আমার ডেসক্রিপশন আর কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি প্রত্যেকটার জন্য কী ধরনের প্রম্পট কেমনে দিবা সেই প্রম্পটে ওগুলো লেখা আছে।
এখন কেমিস্ট্রির যে মেকানিজম, অনেক সময় যে কেমিস্ট্রির বিক্রিয়া টিক্রিয়া অনেকে বুঝে না, তাই না? বা কেমিস্ট্রির ধরো কনসেপচুয়াল জিনিসপত্রগুলো অনেকে বুঝে না। সো যদি এমন হয় যে কেমিস্ট্রির জিনিসটা কনসেপচুয়াল, এটা আমি লিখতে, ওই যে উপরে যেমন লিখছি কেমিস্ট্রির কনসেপ্ট, যেমন ধরো কথার কথা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আয়নীকরণ শক্তির চার্ট তুমি বুঝতেছো না যে এটা কেন আগে হয়েছে, এটা কেন পরে হয়েছে, সবাই ব্যতিক্রম ব্যতিক্রম বলে, তুমি একটু জানতে চাইতেছো যে কেন এটা ব্যতিক্রম। সো এই ধরনের কনসেপ্টের জন্য জেমিনাই বলে রাখছি। আর কেমিস্ট্রির ধরো একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার মেকানিজমটা বুঝতে চাচ্ছ, এটা তোমার অর্গানিক কেমিস্ট্রিতে বেশি আছে, বিক্রিয়ার মেকানিজম, বিক্রিয়াটা হইলো কেমনে, মেকানিজমটা, এই মেকানিজম টাইপের জিনিসপত্র এগুলো কিন্তু আবার চ্যাট জিপিটি ভালো পারে, বুঝছো? চ্যাট জিপিটি ভালো পারে, আবার ক্লডও এখানে অনেক ভালো কাজ করে, ক্লডও এখানে অনেক ভালো কাজ করে। সো চ্যাট জিপিটি বেটার, কারণ ক্লড অনেক এক্সপেন্সিভ, ক্লডে তুমি একটু ইউজ করতে গেলেই দেখবা প্রিমিয়াম চাচ্ছে, অ্যান্ড অত প্রিমিয়াম আসলে আমি প্রেক্ষাপট বুঝি, তোমাদের ক্ষেত্রে আসলে প্রিমিয়াম নেওয়াটা আসলে সবার জন্য 99% স্টুডেন্টই আসলে প্রিমিয়াম নিতে পারবে না, এই জন্য চ্যাট জিপিটি তোমাদের জন্য বেটার। সো এখন যদি কেউ এসে বলে ভাই আপনি বলছেন ওইটার জন্য ওইটা বেটার, ওইটার জন্য ওইটার, এটার চেয়ে তো ওই এআইটা আরও বেশি বেটার, আমি জানি আমার সব এআই ইউজ করা আছে, বাট একটা স্টুডেন্ট, একটা এইচএসসির স্টুডেন্টের জন্য ফ্রি মডেলে সে কোন এআই দিয়ে কোনটা করতে পারে আমি সেইটা বলতেছি। আমি তো জানি যে টেকানিজম যে কোনো ধরনের মানে অ্যানালিটিক্যাল জিনিসের জন্য ক্লড বেটার, ক্লড তো ভাই প্রিমিয়াম লাগবে করতে গেলে, এত ভালো মতো করতে গেলে একটা এইচএসসি স্টুডেন্ট তার প্রিমিয়াম নিতে পারবে না, বড় লোক হলে আলাদা হিসাব, নর্মাল স্টুডেন্ট তো প্রিমিয়াম নিতে পারে না, এই জন্য ওগুলো রাখি নাই, বুঝছো? তোমাদের প্রেক্ষাপটে আমি জিনিসগুলো বলতেছি। কেমিস্ট্রির যে মেকানিজম সেগুলো তোমরা ইউজ করবা চ্যাট জিপিটির ক্ষেত্রে, এবং কেমিস্ট্রির যে ম্যাথামেটিক্স, আমি আগে বলে রাখছি ম্যাথামেটিক্যাল জিনিসপত্র চ্যাট জিপিটি বেটার তোমাকে আউটপুট দিবে। কেমিস্ট্রির যে অঙ্কগুলো আছে না, কেপিকেসির অঙ্ক আছে না, হ্যানত্যান অঙ্ক আছে না, এগুলো তোমাকে চ্যাট জিপিটি বেটার আনসার দিবে। আর বায়োলজি টাইপের যে কনসেপ্ট আছে, বায়োলজির যে এটিপির, ধরো এটিপির ওই চক্রটা, বা ধরো ক্রেবস চক্রটা, এই ধরনের যে কনসেপচুয়াল জিনিসপত্র তুমি এগুলো বুঝতেছো না, তো সেক্ষেত্রে জেমিনি খুব ভালো মতো তোমাকে জিনিসটা বুঝাইতে পারবে। যদি এমন হয় যে এইটা কত সালে আবিষ্কার হয়েছে, এই কোষটা কত সালে আবিষ্কার হয়েছে, এই কোষের এটার নাম কি, এই কোষের এই পার্টের নাম কি, এই ব্যাকটেরিয়ার নাম কি, এটা টিফাজ হইলো কেন, এই ধরনের জিনিসগুলো, এগুলো তো জেনারেল ডাউট, এগুলো তোমাকে জেমিনি বলে দেবে, বুঝছো? সো তোমাকে আমি ওভারভিউ দিয়ে রাখছি, মূল কথা হচ্ছে তোমার এআই ইউজ করা লাগবে। এখন এআই তুমি কোন জায়গায় ইউজ করবা সেটা তোমার মাথায় রাখা লাগবে, এআই তুমি কোন জায়গায় ইউজ করবা সেটা তোমার মাথায় রাখা লাগবে। এখন যে সমস্যা হয়েছে যে মানুষজন ওই যে মানে এআইয়ের যে এআইয়ের ভিডিওগুলো বলে যে ঠিক আছে ধরো তুমি আমার ওই যে ফিজিক্স কোর্স আছে, আমার ফিজিক্স কোর্স ধরা লাগবে কেন, মনে করা লাগবে না, তোমার তো আছেই ফিজিক্স কোর্স, তো আমার ফিজিক্স এইচএসসি 28-এর কোর্স ধরো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমার নিয়েস ভাইয়ের, এই কোর্সে তুমি এনরোল করছো, কইরা তুমি দেখতেছো ওরে বাবা একটা ক্লাস আছে, সেই ক্লাসটা হচ্ছে 2 ঘন্টার ক্লাস, এন্ড তুমি এই ক্লাসটা করতে চাচ্ছ না, এই ক্লাসের পিডিএফ তুমি ওই যে নোটবুক এলএম যেগুলো এখন ভাইরাল হয়েছে, নোটবুক এলএম রে দিয়ে বলছো যে এই যে ক্লাসের পিডিএফ এগুলো পড়াইছে, তুমি একটা নোট বানাই দে, তোমাকে নোট বানাই দিছে, তুমি ওইটা পড়ছো, পড়ে যায় পরীক্ষা দিয়ে খতম, পারবা না, এটা পুরো সম্ভব না। এবং মানুষজন এসে বলছে যে এইভাবে এআই ইউজ করে কোনো লাভ নাই, এআই কোনো কাজের না, আরে এআই এর এই ইউজটাই তো ভুল, তোমার তো ক্লাস করা লাগবে নিজে, তোমার তো নিজে প্র্যাকটিস করা লাগবে, তোমার তো নিজে বই পড়া লাগবে, তোমার তো সব কিছু করা লাগবে। এইগুলা করার সময় তোমার যখন ডাউট আসবে, তুমি যখন আটকায় যাবা, তখন তুমি কি করবা, তখন তুমি এটার জন্য এআই ইউজ করবা, এবং কোন এআই কোনটা ইউজ করবা সেটা তো আমি তোমাকে বলেই দিলাম, বুঝছো? সো এআই ইউজ করবা, পিছায় থাকা যাবে না, কখন কোন জায়গায় প্রয়োজন সেই হিসাবে তুমি এআই ইউজ করবা, ঠিক আছে? সময়ের সাথে তাল মিলাই চলতে হবে। এখন যে যুগে আছে, এখন যে যুগে যে সুবিধা আছে সেগুলো তুমি যদি ইউজ না করো, তুমি আসলে নিজেকে ডিপ্রাইভড রাখতেছো, পিছায় থাকতেছো, ঠিক আছে? সো এই তোমার লিস্টটা ফলো করতে পারো। যদি তুমি বলো যে ভাই আমি একটা এআই ফলো করব, আমি আর সাবস্ক্রিপশন কেনার টাকা আছে, আমি একটা এআই সাবস্ক্রিপশন কিনতে পারবো, কোনটার কিনবো, তাহলে আমার মনে হয় তোমার চ্যাট জিপিটির কিনা উচিত, ঠিক আছে? জেমিনিও কিনতে পারো, চ্যাট জিপিটি জেমিনি যে কোনো একটার পেইড সাবস্ক্রিপশন কিনে ওইটা তুমি ইউজ করবা। বাট আমি যেভাবে লিস্ট দিছি পেইড তোমার লাগবেই না, পেইড আসলে লাগেও না, পেইড প্রয়োজন হয়ও না। যখন প্রথম এআই আসছে আমার ইউনিভার্সিটিতে, তো ইন্টেন্স লেভেলে আমার এআই ইউজ করা লাগে, আমি ফ্রি মডেল দিয়ে চালাইছি, ম্যাক্সিমাম ফ্রি মডেল দিয়েই চালাই। রিসেন্টলি আমি ধরো পেইড নেওয়া শুরু করছি, কেন? কারণ আমার ওয়ার্কলোড অনেক বাইরে গেছে, বুঝছো? বাট তোমাদের তো এত বেশি না, তোমাদের ফ্রি মডেল দিয়েই হবে, পেইড কিনা লাগবে না। যদি কিনতে চাও যে কোনো একটা কিনতে পারো, ওটা দিয়েই সব কিছু করতে পারবা। চ্যাট জিপিটি বা জেমিনি যে কোনো একটা কিনে নিয়ে তুমি 8টার জন্য এই একটা পেইডই ইউজ করতে পারবা, সমস্যা হবে না। এর বাইরে যেমনটা বললাম যে এই যে ক্লাস আছে, ক্লাস সামারি করে দাও, ওইটা করলা,
পড়াশোনা হয়ে গেল, জিনিসটা কিন্তু এমন না। আরেকটা জিনিস হইতে পারে যেমন যে তোমার ধরো পরীক্ষার 10 মিনিট সময় হাতে আছে, 10 মিনিট সময় ধরো তোমার পরীক্ষার হাতে আছে, 10 মিনিট পর তোমার পরীক্ষা, তোমার সব কিছুই পড়া আছে, তোমার একটা ক্লাস নোট আছে পিডিএফ করা, তুমি এই পিডিএফটা দিয়ে বলতে পারো আমার 10 মিনিট পরে পরীক্ষা ভাই, আমাকে এইটা থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো 10 মিনিটে রিভিশন করে দেওয়ার মতো বানায় দাও, শর্ট নোট বানায় দাও। তারা তোমাকে বানায় দিবে। এটার জন্য আবার ক্লড ভালো, এটার জন্য ক্লডের উপরে আসলে কোনো কিছু নাই এখন পর্যন্ত। বাট এটাও মনে হয় না দরকার আছে, এটাও তোমার করার প্রয়োজন নাই। তুমি যেহেতু সবগুলো পড়ে গেছো, তোমার আসলে এর হেল্প নেওয়া লাগবে না, তুমি নিজেই তোমার পিডিএফটা 10 মিনিটে রিভিশন করতে পারবা। সো এই ধরনের কাজও আসলে নট মানে এনকারেজড। তোমার লাগতে পারে এই 8 ধরনের কাজ, এই 8 ধরনের কাজ আমি তোমাকে বলে দিছি। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাস তো না, নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।